এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করব। আমার বাড়ির মুরগির ডিম, এই দেখেন। আমার কোয়েল পাখির ডিম আমার মেয়ের জন্য সেদ্ধ করতে দিয়েছি। ডিম দিয়ে লাউ দিয়ে রান্না করব। সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামাই নেব। আমি ডিমগুলো ভেজে নিলাম। এখন আমি আদা রসুন ও মরিচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। একে আমি এখন লবণ হলুদ ওগুলো দিয়ে দিব মশলার মধ্যে। লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া স্বাদ মতো, ভালো করে কষিয়ে নেব। এখন আমি লাউগুলো দিয়ে দিচ্ছি, লাউ আর আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে অল্প একটু পানি দেব। কষানো প্রায় আমার হয়ে গেছে। এখন পানি দিয়ে দেব, ঝোল দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এই পাশে আমি রান্না করছি পালং শাক, আলু, শিম দিয়ে পালং শাক রান্না করছি। বেগুন দিয়েছি, দিয়ে আমি একটা চচ্চড়ির মতো করব। অনেক মজাদার হয় এটা খেতে। আপনারা চাইলে এরকম করে রান্না করতে পারেন। যে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেব। এখন ডিমগুলো আমি বসাই দেব। যে ডিমগুলো বসাই দিচ্ছি। আমি একটা ডিম ভাজিনি আমার মেয়ের জন্য। আমার মেয়ের ভাজা খেতে পারে না, তাই জন্য আমি যে ভাজনা দিয়ে দিচ্ছি। ভাজনা করে রেখেছিলাম, উপর থেকে ভাজনাটা ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে না দিলেও পারেন, আমার ভালো লাগলো তাই দিলাম। আর একটু পরে নামাই নেব। যে আমি তরকারিটা নামাই নিয়েছি। দুইটা তরকারি হয়ে গেছে, ভাতও আমার হয়ে গেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।